আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে 10 মুহররম কবে এবং মুহররমের সৌভাগ্যময় আমলটা কি, আপনাদের করা দরকার কোন আমলটা, এই নিয়ে আলোচনা করব। আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন, আপনারা দেখছেন HMM বেলাল হোসেন চ্যানেল। প্রিয় বন্ধুরা, মুহররম মাসের আজকে 7 তারিখ, 3 জুলাই। তো দর্শক, মুহররম মাস এর শাব্দিক অর্থ হচ্ছে নিষিদ্ধ, এর অর্থ হচ্ছে সম্মানিত। তো এর এক অর্থ নিষিদ্ধ মানে ইতিপূর্ব থেকেই, ইসলাম আসার আগে থেকেই এই মাসটাকে মানুষ নিষিদ্ধ মনে করতো, অর্থাৎ যুদ্ধ বিদ্রোহ করাকে নিষিদ্ধ মনে করতো অতীত থেকেই। অন্যান্য মাসে যদিও আরবের কুফার মুশরিকরা তারা যুদ্ধ বিদ্রোহ করতো, কিন্তু এই মাসে তারা যুদ্ধ বিদ্রোহ করতো না, নিষিদ্ধ মনে করতো। আর দ্বিতীয় এর আরেকটা অর্থ হচ্ছে, এর অর্থ সম্মানিত, যা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে যে নিশ্চয়ই মাসের সংখ্যা 12টি। যখন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেন তখন থেকেই মাসের সংখ্যা 12টি। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টা মাস সম্মানিত। তো 4টা মাসের মধ্যে একটা হচ্ছে মুহররম মাস। আর তাছাড়া মুহররম মাসের সম্মানিত হওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই মাসটাকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন, মানে এই মাসটাকে আল্লাহর নামের সাথে জুড়ে দিয়েছেন। আফজালুস সিয়াম বা'দা রমাজানা শাহরুল্লাহিল মুহররম, যে রমজান মাসের পরে আল্লাহর মাস মুহররম মাসের মধ্যে সর্বোত্তম, এখানে আল্লাহর মাস বলে সম্বোধন করা হয়েছে। আর তৃতীয় আরো একটা কারণ হচ্ছে যে এই মাসে এমন একটা দিন আছে যে এই দিনটা বছরে যত দিন আছে তার মধ্যে একটি শ্রেষ্ঠ দিন, সেটাকে বলা হয় আশুরার দিন, অর্থাৎ 10 মুহররমকে আশুরার দিন বলা হয়। তো এই দিনটা অনেক সম্মানিত, অনেক দামি, এটা অতীত থেকেই। কারণ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম সহ বনি ইসরাইল জাতিকে এই মুহররম মাসে আশুরার দিনে, মুহররম মাসের 10 মুহররম আশুরার দিনে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন, ফেরাউন জাতিদের ধ্বংস করে দিয়েছেন। তো এই দিনটা হচ্ছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম থেকে একটা শুকরিয়া আদায় করার দিন। তাই তিনি এই মুহররম মাসের এই 10 তারিখে রোজা রাখতেন, 10 মুহররমে রোজা রাখতেন। তো বুঝতে পারলেন যে 10 মুহররমের মর্যাদা বা এই দিনের গুরুত্ব, এটা অতীত থেকে, অনেক আগে থেকে। তো দর্শক, আমরা এই মুহররম মাসকে কেন্দ্র করে কি আমল করতে পারি? মুহররম মাসে যে আমলটা বেশি বেশি করা দরকার সেটা হচ্ছে রোজা রাখা, নফল রোজা রাখা বেশি বেশি। আর এই আসলে মাসটা যেহেতু সম্মানিত, নফল আমল আমরা পরিমাণে বাড়িয়ে দিতে পারি। আর বিশেষ করে 10 মুহররম আশুরার দিনকে কেন্দ্র করে আমরা কি আমল করতে পারি অনেকেরই জানার আগ্রহ। প্রথমত, আশুরা দিন কবে? তো আশুরা হচ্ছে 2025 জুলাইয়ের 6 তারিখ, অর্থাৎ রবিবার, 6 জুলাই রবিবার হচ্ছে বাংলাদেশে 2025 আশুরার দিন। তো এই আশুরার দিনকে কেন্দ্র করে প্রথমত যে আমলটা আপনারা করবে সেটা হচ্ছে রোজা রাখা। 2টা রোজা, হয়তো 9, 10 বা 10, 11। তো সেই হিসেবে রবিবার যেহেতু আশুরার দিন, তো আপনারা শনি রবি রোজা রাখতে পারেন, বা রবি সোম, মানে 5 তারিখ 6 তারিখ বা 6 তারিখ 7 তারিখ। 6 জুলাই আশুরার দিন, তো আপনারা আগে একদিন মিলিয়ে রাখতে পারেন বা পরে একদিন মিলিয়ে রাখতে পারেন, মোট 2 দিন। তো দর্শক, যদি আশুরা রোজা রাখতে পারেন তাহলে হাদিসের মধ্যে বলা হয়েছে সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। কোন ব্যক্তি যদি আশুরা রোজা রাখে তাহলে আল্লাহর নবী বলেন, আমি আশা রাখি যে আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের মোট 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, মানে অটোমেটিক সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে এই রোজা রাখার দ্বারা। বিশাল বড় এটা সৌভাগ্যের বিষয়, কপাল খুলে যাওয়ার মতো বিষয়, গুনাহ মাফ হয়ে যাবে। ইহা ছাড়া আমরা যে আমল করতে পারি, আশুরার দিনে আমরা তওবা ইস্তিগফার করব, কারণ এই দিনে আল্লাহ তাআলা একটি জাতিকে যারা নাকি নাফরমান ছিল তাদের ধ্বংস করে দিয়েছেন। তো এইরকম ধ্বংস যেন আমাদের জীবনে না আসে, আমরা ইস্তিগফার করব। আর সেই সাথে সাথে আমরা শুকরিয়া আদায় করতে পারি, কারণ এই দিনে আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদেরকে, বিশেষ করে মুসা আলাইহিস সালাম সহ বনী ইসরাইল জাতিদেরকে রক্ষা করেছেন, তাদের প্রতি অনুগ্রহ করেছেন। তো শুকরিয়া আদায় আমরা বেশি বেশি করব, যেন ওই রকম অনুগ্রহ আমরাও লাভ করতে পারি। যদি শুকরিয়া বেশি বেশি আদায় করি, আমাদের প্রতি আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। তো আমরাও শুকরিয়া আদায় করব। সাথে সাথে আমরা এই দিনে নফল আমল, তওবা ইস্তিগফার তো আছেই, নামাজ, এরপরে আপনার জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এগুলো আমরা করতে পারি। দর্শক, এই হচ্ছে আমল শরীয়ত কর্তৃক নির্ধারিত।
এই আমলগুলো আমরা করব। আর ইহা ছাড়া অনেকে নতুন নতুন আর আমল সংযোজন করেন, কারণ এই দিনে হোসেন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এটা খুবই মর্মান্তিক একটা বিষয়, মুসলিমদের মনকে পুড়িয়ে দেওয়ার মতো একটা বিষয়। কিন্তু দর্শক, আমরা দোয়া করব যে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যেন আল্লাহ তাআলা অনেক শান মাতার বাড়িয়ে দেন, জান্নাতে অনেক মর্যাদা যেন তারা বৃদ্ধি করে দেন। আর যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদেরকে যেন জাহান্নামে লাকড়ি বানান, আমরা সেই দোয়া করব। কিন্তু তাই বলে তাকে কেন্দ্র করে আমরা অনেকে সুখ দিবস পালন করে থাকে, অনেকে মৃত্যু দিবস পালন করে থাকে, এই সুখের মিছিল করে থাকে এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে, সিন্নি মিষ্টি খিচুড়ির আয়োজন করে থাকে, যেগুলোকে ইসলাম সমর্থন করে না। এই জাতীয় আমল থেকে আমাদের বেঁচে থাকতে হবে, কারণ ইসলামের জন্ম দিবস মৃত্যু দিবস বলতে কিচ্ছু নেই। তো আমরা এর থেকে বিরত থাকবো। হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য আমরা দোয়া করতে পারি, শুধু 10ই মুহররমকে কেন্দ্র করে না, বছরের প্রত্যেকটা দিনে আমরা করে যাবো ইনশাআল্লাহ। তো এই ছিল আলোচনায় নিত্য নতুন আরো ভিডিও, সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।